ফাইনালি ওয়েলকাম টু ব্যাক ফুটবল ক্লাব। তো যারা সিজনাল ফ্রেন্ড আছো তোরা 4 বছরের জন্য সাইডে চলে যাও। বিশ্বকাপ শেষ, তোদের সাথে আমাদের ঝগড়া ঝাঁটিও শেষ। এখন বার্সেলোনার একজন ডাইহার্ড ফ্যান হিসেবে আমরা যেহেতু আবার ক্লাবে ব্যাক করছি, ক্লাবের খেলাটাকে আমরা যেহেতু দেখি বা ক্লাবের খেলাটা যেহেতু আমরা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করি বা কোন প্লেয়ারটা বার্সেলোনা কিনলে যে মৌসুমটা ভালোভাবে কাটবে। এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটের যে ব্যাপারটা চলতেছে অন্য রকমের। প্রত্যেকটা ক্লাব তাদের পছন্দের প্লেয়ারগুলোকে সাইনিং করতে চাচ্ছে। এই মুহূর্তে আমাদের বার্সেলোনার সবচেয়ে বড় দরকার হচ্ছে আলভারেজ। এই আলভারেজকে সাইনিং করতে পারলে আমরা হয়তো অনেক ক্লাবের থেকে ভালো একটা ক্লাবে পৌঁছাবো। যদি এখন অনেক ভালো ক্লাবে আমরা আছি, সামনে আমরা ইউএলসি জিতেছি, চ্যাম্পিয়ন লিগটা যেহেতু আমরা জিততে পারি নাই, তো এটা আমাদের জন্য ব্যাড লাক। তারপর হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী যে ক্লাবটা আছে রিয়াল মাদ্রিদ, তো তাদের থেকে আমরা বর্তমান অনেক ভালো ফর্মে আছি। ফাইনালি যেটা বার্সেলোনা অলরেডি 2-3টা প্লেয়ারকে সাইনিং করে ফেলছে। ট্রান্সফার মার্কেটের যে ব্যাপারটা চলতেছে, প্রত্যেকটা ক্লাবে এখন সেই ট্রান্সফার মার্কেটে কিন্তু নজর দিয়েছে, কারণ তারা তাদের পছন্দ মতো প্লেয়ারগুলোকে কিন্তু কিনতে চাচ্ছে। অপরদিকে যদি আমরা একটু হুলিয়ার আলভারেজকে নিয়ে যদি কথা বলতে যাই, ন্যাশনাল টিমে তার বিশ্বকাপে অতটা ফর্ম ছিল না। লাস্ট মোমেন্টে আসে 2টা ম্যাচে সে গোল করছে এবং ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার হয়ে বাজে খেলছে, এটা মেনে নিতে হবে আর্জেন্টিনার যদি একজন ফ্যান হিসাবে। আরেকটা বিষয়, বার্সেলোনা অলরেডি কিন্তু 2-3টা প্লেয়ার সাইনিং করে ফেলছে এবং আলভারেজকে আমাদের অনেক দরকার, কারণ আলভারেজ হচ্ছে ক্লাবে অনেক ভালো খেলে, এটা আপনাকে আমাকে মানতে হবে। আটলেন্টিক মাদ্রিদে আলভারেজ বর্তমান খেলতেছে এবং এই এই আলভারেজকে কিন্তু আটলেন্টিক মাদ্রিদ এখনও ছাড়ে নাই। তো এখনও অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে ছাড়বে বা বার্সেলোনা সেদিকে তাকায় আছে। যদি কোনোভাবে বার্সেলোনা আলভারেজকে নিতে পারতেছে, আমার মনে হয় টিমটা অনেক শক্তিশালী হবে। আগেরই যেহেতু টিমটা শক্তিশালী, লামিন ইয়ামাল আছে বা র্যাশফোর্ড আছে, আর বার্সেলোনার গাবি, পেদ্রি, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তো সেক্ষেত্রে যদি আলভারেজকে আমরা নিতে পারি, তাহলে আমরা মৌসুমটা অনেক ভালোভাবে কাটাইতে পারবো। আর বার্সেলোনার একজন ডাইহার্ড ফ্যান হিসেবে, যদিও অফিসিয়াল জার্সি 2027-এর মানে নতুন মৌসুমের জন্য ছাড়ছে, আমি এখন পর্যন্ত জার্সি নিতে পারি নাই, খুব তাড়াতাড়ি নিব। আর বার্সেলোনা অ্যাজ এ বিগ ক্লাব, এটা আপনাকে আমি মানতে হবে। অ্যাজ এ বিগ ক্লাব বার্সেলোনা, এটা আমাকে মানতে হবে। আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে এভাবে প্রত্যেকটা ম্যাচেই চুপ করে দিতে হবে, প্রত্যেকটা সিজনে, প্রত্যেকটা টুর্নামেন্টে তাদেরকে চুপ করাই দিতে হবে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে ট্রান্সফার মার্কেটের যে ব্যাপারটা চলতেছে, এখানে বার্সেলোনা সবচাইতে বেশি লিড করতে পারবে। তাদের টাকা পয়সা অনেক ভালো আছে, তো তারা যেহেতু একটা বড় ক্লাব, আর আলভারেস বা রোমেরো এই দুটাকে নিতে পারলে আমাদের টিমটা মোটামুটি ব্যালেন্স হবে। আর স্পেনের যে ব্যাপারটা আছে, যে প্লেয়ারগুলো আছে তারা তো আছে, তো মোটামুটি বার্সেলোনা টিম এই মৌসুমে ভালো কিছু করবে আমরা আশা করি। আর হচ্ছে সিজনাল ফ্যানদের একটা কথা বলতে চাই, ভাই তোরা সাইটে যা, তোরা ফুটবলটাকে বুঝিস না, ফুটবলটাকে ধারণ করতে জানিস না, তোরা কথা বলতে আসবি না, তোরা ভাই সাইটে যা। আর হচ্ছে এই ফুটবল আমার 4 বছর পর আসবে বিশ্বকাপ, তোরা সেখানে কথা বলবি। তোরা সিজনাল ফ্রেন্ড, তোরা এই আমাদের ক্লাব ফুটবলে মাথা ঘামাইতে আসবি না ভাই। সিজনালের মধ্যে থাকবি, তোদের সাথে আবারও 4 বছর পর দেখা হবে। লেটস সি।